স্বাগতম নয়া প্রজন্ম ডিজিটাল চ্যানেলে। আজ 24শে আগস্ট রবিবার, সময় দুপুর 1:20। আমরা ঘাঘরবুড়ি মন্দির থেকে বেরোলাম। এবার গন্তব্য মা কল্যাণেশ্বরী মন্দির। ঘাঘরবুড়ি মন্দির থেকে বেরিয়ে নিউ কালীপাহাড়ি ব্রিজ, কাল্লা মোড়, চৌরঙ্গি মোড় হয়ে বরাকর কল্যাণেশ্বরী রোড ধরতে হবে। কিছুটা এগিয়ে কল্যাণেশ্বরী মন্দির। দূরত্ব 25 কিলোমিটার, সময় লাগবে 35 মিনিট। ডান দিকে বরাকর কল্যাণেশ্বরী রোড আসছে। এই ডান দিকের রাস্তাটা ধরতে হবে। এইখান থেকে 1 কিলোমিটার। দুটো বাজে আমরা পৌঁছে গেলাম। ওই 40 মিনিট মতো লাগলো। ডান দিকে গাড়ি রাখার জায়গা আছে। এই বাঁ দিক থেকে নিচে নেমে যেতে হবে। দুপাশেই প্রচুর দোকানপাট। সেন বংশের রাজত্বকালে প্রায় 600 বছর আগে এই মন্দিরের প্রাথমিক রূপটি গড়ে উঠেছিল। বর্তমান কাঠামোটি পঞ্চকোট রাজাদের আমলে 1800 খ্রিস্টাব্দে নির্মিত হয়। গর্ভগৃহে মা কল্যাণেশ্বরী একটি ছোট গুহার মধ্যে অধিষ্ঠিত। গুহার বাইরে রয়েছে অষ্টধাতুর তৈরি মা কালী মূর্তি এবং সেই মূর্তি মা কল্যাণেশ্বরী নামে পূজিত হন। কথিত আছে এখানে একসময় নরবলি দেওয়া হতো। ভক্তদের বিশ্বাস, সন্তান কামনার প্রার্থনা করলে দেবী মনোবাঞ্ছা পূর্ণ করেন। এই ডান দিকে একটা ঝর্ণা আছে, চলুন দেখে আসি।
মন্দিরের প্রথম দরজা দিয়ে ঢুকলেই একটি বড় চাতাল দেখতে পাবেন। তারপর মূল দরজা দিয়ে ঢুকলে গর্ভগৃহ। মূল মন্দিরের ঠিক সামনেই রয়েছে একটি নিম গাছ, যেখানে ভক্তরা সুতো বেঁধে মানত করেন। এই মূল দরজা দিয়ে ঢুকছি। এই সামনে গর্ভগৃহ। এখানে ভেতরে ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ। তাও দূর থেকে দেখানোর চেষ্টা করছি। এই সেই প্রাচীন নিম গাছ। এই দিক দিয়ে গেলেই ঝর্ণাটা ভালোভাবে দেখা যাবে। এই মন্দিরটা ভালো করে লক্ষ্য করুন। এখন মন্দির যে জায়গায় রয়েছে সেখানেই মা দর্শন দিয়েছিলেন, আর এখানেই মায়ের পায়ের চিহ্ন মন্দিরে সংরক্ষিত রয়েছে। এই সেই ঝর্ণা। এখন প্রচুর জল আছে। চলুন কাছ থেকে একটু দেখা যাক। ঘড়িতে এখন 2:30 বাজে। মা কল্যাণেশ্বরী মন্দির থেকে বেরিয়ে পড়লাম। এখানে আধ ঘন্টা মতো সময় লাগলো। আজকের ভিডিওটি কেমন লাগলো মন্তব্য করে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে ট্যাপ করুন যাতে আমরা নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে।